হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। ডাব্লিউবিজেই 2026-এর জন্য তোমরা যারা যারা প্রিপারেশন করছো তোমরা সবাই জানো যে ডাব্লিউবিজের অফিসিয়াল ডেটস কিন্তু বেরিয়ে গেছে। 24 মে তোমাদের এক্সাম হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ডাব্লিউবিজের ফর্ম ফিল আপ সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে, যে ডেটস কি থাকছে, ফিস কত কি লাগবে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, অ্যান্ড এমন কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় অবশ্যই মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের পরীক্ষাও ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবে এবং ডাব্লিউবিজের প্রিপারেশন এন্ড গাইডেন্সের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। তাই তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম সায়ন দাস, আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছি এবং এই চ্যানেলে আমি তোমাদের পুরো ডাব্লিউবিজে সংক্রান্ত বিষয়ে গাইড করব এবং ফিজিক্সের বিভিন্ন বিষয়ে কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছি। দেখো, আমি শুরুতে একটু তাড়াতাড়ি করে ডাব্লিউবিজে এর বিভিন্ন ডেটস গুলো বলে দিই। অনেকে হয়তো ডেটস জানো, তারা এই পার্টটা স্কিপ করতে পারো। যে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে, সেটা 10th মার্চ থেকে স্টার্ট হচ্ছে এন্ড 5th এপ্রিল অবধি চলবে। তোমাদের যদি কোনো রকম এক্ষেত্রে ভুল হয়, মানে ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু ভুল হয়, সেটা কিন্তু তোমরা এই 7th এপ্রিল থেকে 9th এপ্রিলের মধ্যে তোমরা এটাকে কারেক্ট করতে পারবে। বাই দ্য ওয়ে, এমন কিছু বিষয় থাকে যেগুলো তোমরা চাইলে কোনোভাবেই আর কারেক্ট করতে পারো না, এগুলো এডিট করতে পারো না, সেগুলো আজকের এই ভিডিওতে বলে দেবো, তাই সবাই পুরোটা শুনে নেবে। নেক্সট, তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে, সেটা পাবলিশ হবে হচ্ছে 15th মেতে, এন্ড তোমাদের যে এক্সাম সেটা হতে চলেছে আমাদের 24th মেতে তোমাদের এক্সাম হতে চলেছে। এবার আমরা কথা বলি যে আমাদের যে এই এক্সামটা, তার জন্য ফর্ম ফিল আপ করার জন্য আমাদের কি কি জিনিস ম্যান্ডেটরি লাগবে। দেখো, তোমার সবার প্রথমে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আর একটা ভ্যালিড ইমেল আইডি, এবং এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার এখানে অনেকে কি ভুল করে, ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করতে যায়, হয়তো ক্যাফেওয়ালারই নাম্বার দিয়ে দিল বা ক্যাফেওয়ালার অনেকগুলো ইমেল আইডি আছে, তার কোনো একটা ইমেল আইডি দিয়ে দিল। এই সমস্ত বিষয় কিন্তু একদম করবে না। হয় নিজের বা নিজের প্যারেন্টসের মোবাইল নাম্বার দেবে, আর তুমি এমন একটা ইমেল আইডি দেবে যেই ইমেল আইডিটা কিনা অ্যাক্টিভ, যেটা কিনা তুমি ইউজ করছো, এন্ড মোবাইল নাম্বারও এমন দেবে যেটা কিনা পরবর্তী সময়েও অ্যাক্টিভ থাকবে। তার কারণ তোমার এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত কমিউনিকেশন, কাউন্সিলিং এর সমস্ত কমিউনিকেশন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই মোবাইল নাম্বার এন্ড এই ইমেল আইডিতেই হবে। এন্ড অনেকে তোমরা কি ভুল করো, যে একটা নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে দিলে, পরে দেখা যাচ্ছে সেই মোবাইল নাম্বারটা তোমরা অনেকদিন রিচার্জ করো না, এন্ড সেই ক্ষেত্রে নাম্বারটা তোমাদের অফ হয়ে গেল। সেটা যাতে না হয়, যেই নাম্বার দিচ্ছ সেটা যাতে তোমরা অ্যাক্টিভ রাখো, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে। ওকে, তাহলে এটা আমরা সবার প্রথম জিনিস বুঝে গেলাম। নেক্সট, দেখো, ফর্ম ফিল আপ করার সময় কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে না হবে সেই সংক্রান্ত আমি একটা ডিটেল ভিডিও দেবো। দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেটা জয়েন করে নেবে। এখানে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখলাম যে একটা কারেকশন উইন্ডো থাকে, সেখানে আমরা কি করতে পারি, ফর্ম ফিল আপে যদি কোনো রকমের ভুল হয় সেগুলো আমরা সেই কারেকশন উইন্ডোতে ঠিক করতে পারি। কিন্তু কিছু বিষয় রয়েছে, যেরকম তোমার নাম, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, ডমিসাইল, ডেট অফ বার্থ, এই বিষয়গুলো কিন্তু আমরা যখন একবার সাবমিট করে দিই রেজিস্ট্রেশনের সময়, সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখো ক্যান নট বি চেঞ্জড, মডিফাইড অর এডিটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। এগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সময় তোমাকে সব থেকে ভালো করে একদম দেখে শুনে দিতে হবে। এগুলো কিন্তু তুমি কারেকশন উইন্ডোতেও চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ারলি এখানে লেখা রয়েছে। প্রত্যেক বছর যখন ফর্ম ফিল আপ শেষ হয়ে যায়, স্টুডেন্টরা কমেন্ট করে যে স্যার আমার এটা ভুল হয়ে গেছে, আমি কি করে করব। কিছু ভুল ঠিক করা যায়, কিন্তু কিছু ভুল সেটা কিন্তু ঠিক করা যায় না। তো সেই জন্য এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে দেখে দেখে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, তুমি যখন এই ডেটাগুলো দিচ্ছ তখন চেষ্টা করবে এখানে তোমাদের যে স্কুলের বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, ক্লাস 10 বা 12 মার্কশিট, অ্যাডমিট কার্ড, এগুলোতে যেই নামগুলো রয়েছে সেই একদম সেম যাতে তুমি স্পেলিং বাগেরা সমস্ত কিছু দিচ্ছ, তোমার সমস্ত ডকুমেন্ট অনুযায়ী যাতে এই নামগুলো সব ঠিক থাকে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবার নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো, যে আমাদেরকে এখানে কি কি আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। দেখো, ফর্ম ফিল আপ করার সময় তোমাকে স্ক্যান্ড কপি আপলোড করতে হবে। কিসের? তোমার একটা সিগনেচার এন্ড একটা ফটো, এবং ফটোটা কি হতে হবে, ফটোটা তোমার রিসেন্ট কালার, মানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ হতে হবে। এবং এখানে ফটো এবং সিগনেচারের কিন্তু কিছু নির্দিষ্ট সাইজ রয়েছে, নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেটাও চলো আমি তোমাদেরকে বলে দিই। কিন্তু তার আগে একটা কথা বলি, দেখো ডাব্লিউবিজে এই পরীক্ষা কিন্তু এই বছর তোমরা একটু এক্সট্রা টাইম পেয়ে গেছো, যে পরীক্ষা সাধারণত যেই টাইমে হয় তার থেকে 1 মাস পরে হচ্ছে। তাহলে এই টাইমটাকে কিন্তু তোমাকে কাজে লাগাতে
বানাতে হবে অ্যান্ড একটা বেস্ট ওয়েতে প্রিপারেশন করতে হবে। অ্যান্ড তোমরা সবাই জানো যে WBJER প্রিপারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ, অ্যান্ড লেটস ইমপ্রুভের থেকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WBJER 2026 র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ। এই ব্যাচের ক্লাস কিন্তু আমাদের 6 মার্চ থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড এখানে আমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের কমপ্লিট প্রিপারেশন করিয়ে দেবো। প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, তার সঙ্গে তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থাও এখানে থাকছে একদম WBJER প্যাটার্নে। অ্যান্ড এই সমস্ত কিছু মিলে ব্যাচের ফিস হচ্ছে জাস্ট 999 রুপিস। এটা জাস্ট ওয়ান টাইম একটা পেমেন্ট। তাই যারা এখনো ব্যাচে এনরোল করোনি, তোমরা প্লে স্টোর থেকে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে সেটা কিন্তু তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও, তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও, এই ব্যাচ কিন্তু তুমি এনরোল করতে পারো, এখান থেকে তুমি বেনিফিটেড হতে চলেছো। তাহলে এবার আমরা কথা বলি যে আমাদের যে ফটোগ্রাফটা আপলোড করতে হবে সেটা কি ফরম্যাটে আপলোড করতে হবে। দেখো, আমাদের ফটোগ্রাফটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং এই ক্ষেত্রে সাইজ কত, তোমার যে ফটোগ্রাফটা তুমি আপলোড করবে সেটা যাতে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকে। তুমি যে ফটোগ্রাফটা আপলোড করবে সেটা তোমার যাতে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকে সেটা তোমাকে খেয়াল করতে হবে। অ্যান্ড তার সাথে সাথে তুমি যে সিগনেচারটা আপলোড করছো সেটা তোমার কি থাকতে হবে, সেটা কিন্তু 4 কেবি থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার ফটো অ্যান্ড সিগনেচারের সাইজ वगैरह কি থাকতে হবে, ফরম্যাট কি থাকতে হবে সেটা তুমি জেনে গেলে। এবার আমরা কি নিয়ে কথা বলবো, এবার আমরা কথা বলবো যে আমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের জন্য কত ফিস লাগবে। দেখো, ফর্ম ফিল আপের যে ফিস সেটা আমাদের এই বছর 2026 সালে WBJER ইনফরমেশন বুলেটিন, যখন আমি ভিডিওটা শুট করছি এখনো পাবলিশ হয়নি, তাই আমি 2025 সালের যে ইনফরমেশন বুলেটিন সেখান থেকে আমি তোমাদের ডেটাটা শো করছি। কিন্তু প্রত্যেক বছর সাধারণত সেম ফিস থাকে, তাই চিন্তার কোনো বিষয় নেই। দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এই ক্ষেত্রে কি রয়েছে, তাদের এই ক্ষেত্রে যে মেল স্টুডেন্ট তাদের 500 রুপিস ফিস লাগবে, ঠিক আছে। মেল স্টুডেন্টদের কত লাগছে 500 রুপিস। ফিমেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের কত ফিস লাগছে 400 রুপিস। আমরা যদি থার্ড জেন্ডারদের কথা বলি তাদের লাগছে হচ্ছে 300 রুপিস। অ্যান্ড যারা কিনা এই ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি থেকে বিলং করছে, SC ST OBC EWS PWD TFW, বাই দ্য ওয়ে তোমরা যদি EWS TFW এগুলো সম্পর্কে না জানো এন্ড এগুলো সম্পর্কে ডিটেইলে জানতে চাও, তোমরা এই ভিডিওর কমেন্ট করবে যে WBJER 2026 TFW বা WBJER 2020 EWS, তাহলে আমি সেই সংক্রান্ত ভিডিও বানিয়ে দেবো। কারণ এখানে কিন্তু আমরা অনেক বেনিফিট পেয়ে যাই, বেশ কিছু সিট কিন্তু এই ক্যাটাগরিগুলোতে রিজার্ভ থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো, যারা এই ক্যাটাগরিগুলো থেকে বিলং করছে তারা কিন্তু এই ক্ষেত্রে মেল স্টুডেন্টদের জন্য, ফিমেল স্টুডেন্টের জন্য, থার্ড জেন্ডারদের জন্য আগে যা ফিস লাগছিল তার থেকে 100 টাকা করে কম ফিস লাগছে, যে 400 300 200 রুপিস ফিস কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য কি এক্সপ্লেন করে দিলাম যে আমাদের ফর্ম ফিল আপের জন্য কি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। ফর্ম ফিল আপের জন্য আমাদের ম্যান্ডেটরিলি কি লাগছে, একটা মোবাইল নাম্বার, একটা ভ্যালিড ইমেল আইডি, এবং সেই দুটো কিন্তু তোমাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। তোমাকে এখানে কি আপলোড করতে হচ্ছে, স্ক্যান্ড ফটোগ্রাফ অ্যান্ড স্ক্যান্ড সিগনেচার, অ্যান্ড সেটার যে সাইজগুলো অ্যান্ড ফরম্যাটগুলো সেটা মাথায় রাখবে। আর যখন ফর্ম ফিল আপ করছো তখন বেশ কিছু বিষয় কিন্তু আর পরবর্তীকালে এডিট করা যায় না, তাই সেই বিষয়গুলো যখন তুমি ফিল করছো সেগুলো দেখে শুনে খুব ভালো করে বুঝে ফর্ম ফিল আপ করবে। অ্যান্ড এইরকমই আরো বিভিন্ন গাইডেন্স ভিডিও তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে, তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সেটাকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। অ্যান্ড WBJER বেস্ট প্রিপারেশনের জন্য তোমরা যদি এখনো এনরোল না করে থাকো, আমাদের এই ব্যাচে এনরোল করতে কিন্তু ভুলো না, তার কারণ এখান থেকে তোমাদের প্রিপারেশন কিন্তু একদম টপ নচ চলতে চলেছে। তাহলে চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।